আমরা আবার এসে গেছি দর্শক সেই ভাইরাল ভাবির কেকের দোকানে। আমরা কামড়া কামড়ি নিউজ আপনাদের সব সময় যেখানে ভাবি ভাইরাল হয়, যেখানে স্বামী স্ত্রী ভাইরাল হয়, সেই নিউজটি আপনাদের বিনোদনমূলকভাবে প্রচার করে থাকি। তাই আসুন আজকে ভাবির দোকানে আমরা কি কেক খেয়ে কেমন স্বাদ পাই আপনাদের সেটা জানাতে থাকি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখতেই পাচ্ছেন, প্লেস পাবো কিনা জানি না। ভাই আমাকে একটু সাইড দেওয়া যায় ভাই, আমি একটু ভাবির সাথে 2 কপি ছবি তুলতে চাই। ক্যামেরাম্যান একটু ছবি তোলো। অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল। ভাই আমার গাড় বাড়াছেন না ভাই, সরে যান আমার গাড় বাড়াছেন না। আচ্ছা ভাবি, আপনার কাছে আমার এই অবুঝ হৃদয়ে একটা প্রশ্ন করতে চাই, এত দোকান ধুয়ে এই মানুষজন আপনার কেক খেতে কেন আসে? এটা বলা যাবে না, এটা লোকের সিক্রেট। আচ্ছা ভাবি, এই যে এত লোক এইখানে দেখতেছি, হ্যাঁ, কোনো যুবক কুলাপান ছাড়া কোনো মহিলা দেখি না, সব যুবক কুলাপান আপনার দোকানে আসে আর এই ভাইরাল কেক খেয়ে চলে যায়। তাই এই যুবক কুলাপান আসার রহস্য কি আপনি কি একটু বলবেন? এটা লোকের আমি ঘরে বানাই, যুবক কুলাপান আসে আবার খাইয়ে দিয়ে চলে যায়, আবার 2-3 জন যুবক কুলাপান ডাকে নিয়ে আসে। আচ্ছা, আপনারা যে এখানে কেক কিনতে আইছেন, তো সামনে দিয়ে কেক না কিনে আপনারা পিছন দিক দিয়ে কেন কেক কিনতে চাচ্ছেন একটু বলবেন? আপনি কিছু বলবেন? পিছনটা যে কেক কিনে মজা, সেই মজা কি সামনে থেকে আমরা পাবো? আপনারা কি বলছেন সেই সামনের মজাকে পিছনের মজাকে সামনে পাবো? আপনারা একটু সরে দাঁড়ান ভাই, একটু সরে দাঁড়ান। আমার ঘরে তো আমার ফ্যামিলি আছে, আপনারা একটু সরে দাঁড়ান, সামনে যান, ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার। আপনারা একটু সরে দাঁড়ান। এখানে আসেন কেক বিক্রি করতে, তো এত লিপস্টিক নিয়ে এত সেজে গুজে আসার কারণ? এই মিয়া আপনার ইন্টারভিউ নেওয়ার সময় আসে না মিয়া। আরে ভাই আপনি সামনে যান, ওই তো আপনি সামনে যান, এই দেখেন, এই যে আপনি সামনে যান। ভাই কিরকম কেক এই যে দেখেন, আপনি সামনে যান, আবার কথা করেন, সামনে যান, দেখি ভাবি। দর্শক এখানে কি হচ্ছে জানি না, তবে আমাদের কামড়া কামড়ি টিভিতে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন অন্য দোকানে। দূর এটা ভাই গুলি আসেন, একটা কেক নিয়ে আইছি, ওই বিটি রে পাই, ওই বিটি দ্বারা সব চলে যাচ্ছে। মানে আমার এটা কেক নিয়ে আইছি, কেউ দেখতেছেই না মোটে করে। দর্শক আমরা ফাঁকা দোকানটায় চলে আইছি। আচ্ছা ভাই, ওই দোকানে এত ভিড়, আপনার দোকানে কেন লোক নাই? আরে ভাই এই জায়গাতে বুঝতে পারছি বিটা মানুষদের ব্যবসা হবে না, আমি পরিকল্পনা কইরা লাইছি কালকে তো আমার স্ত্রীর নিয়ে আসবো এই জায়গা ব্যবসা করতে। হ্যালো দর্শক, এই কামড়া কামড়ি টিভির পক্ষ থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন। আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, ওই যে ভাবি, ওই ভাবির চাইতে কি আপনার স্ত্রী বেশি সুন্দর, আপনি কি সেটা মনে করেন? বউ তো ইয়ং, আপনার উনি তো বুড়ো মহিলা, উনি তো মেকআপ টেকআপ করে এসে একটু ইয়ং সেজেছে, সেই জন্য আমার বউ যদি এখানে আসে, ওই তো ওই যুবক প্রবন্ধ একটা ওখানে থাকবে না, সব তো এখানে চলে আসবে। বুঝতেছি না দর্শক, এখানে কি কেক ব্যবসা নাকি বউ ব্যবসা আসলে বুঝতেছি না। আচ্ছা আপনার বউ আসলে এখানে কেক বিক্রি তো হবে, হ্যাঁ, আপনি নিশ্চয়ই। সাথে থাকবেন, আপনি হ্যাঁ, আমি কাজ সাথে করবেন না, থাকবো। শুধু এই কেকই বিক্রি করবেন? জি এটা কেক। আচ্ছা আপনার কেকটা একটু কাটেন তো, আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ। এটা নাকি 8টা লেয়ার দর্শক, হবে। কেক কাটা হচ্ছে দর্শক, এখন আমি এটা এক পিস খেয়ে দেখবো। দর্শক এই যে দেখছি আমার হাতে সেই কেক, ইনি বলতেছে যে কেকের মানটা অনেক ভালো, তবে কাল থেকে এনার বিক্রি যেহেতু হচ্ছে না, কালকে এনার স্ত্রী আসবে এখানে কেক বিক্রি করতে, তো আমি একটু খেয়ে দেখি। ভাই এই যে কি কেক, ওই ভাবির যে কেক, একবার খালি আমি মিঠাই মাইরে আসে। ওটা কি ভাবির কেকের স্বাদ? ও তো ভাবির স্বাদ। কালকে আপনার ভাবি যখন আসবে তখন নরম হাতে যে কেকটা কেটে দেবে, তখন খেয়ে দেখেন কেকের কিরকম স্বাদ, সেই স্বাদ কেকের। তখন কেক ওই মহিলার কেক আর ভালো লাগবে না, তখন আমার কেকের ধরে চলে আসবেন সবাই। দর্শক কিছু আর বলার নাই, এখানে যে কেক ব্যবসা হচ্ছে না এটা কামড়া কামড়ি টিভি ঠিক জেনে গেছে, আর আপনাদেরও হয়তো বা এতক্ষণে জানতে বাকি নাই। তো সবার কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে এই যে ভাইরাল
আপুরা আছে, ভাবিরা আছে, এই ব্যবসাটাকে এখানে বন্ধ করি, না হলে সমাজের যে পোলাপানগুলো আছে না, এরা এক সের নষ্ট হয়ে যাবে, সমাজটা একেবারে দূষিত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। কামড়ি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমাদের সাথে থাকবেন, কারণ পরে আরও এই ধরনের নতুনত্ব আসতে যাচ্ছে। বাই বাই।